আবার ছড়াচ্ছে করোনা। দেশ জুড়ে ঊর্ধ্বমুখী সংক্রমণের হার চিন্তা বাড়াচ্ছে। এরই মধ্যে কলকাতায় আরও 21 জন করোনা আক্রান্তের হদিশ মিলল। সিএমআরআই হাসপাতালে ভর্তি রয়েছেন 5 জন। হাসপাতাল সূত্রে খবর, গত 3 দিনে সেখানে পরীক্ষায় 10 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। যদিও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়নি। আমরা যেখানে রয়েছি ইকবালপুরের এই বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে, যেখানে রোগীদের এমার্জেন্সিতে আসার পরে তাদের শারীরিক অবস্থা যাচাই করে যদি মনে হয় তাদের কোভিড সংক্রমণ রয়েছে, তাদেরকে এরকম ওয়ার্ডে রাখা হবে। এখন যে পেশেন্ট আসছে যারা মূলত ফিভার বা জ্বর, সর্দি, কাশি বা কেউ এর সঙ্গে আনুষঙ্গিক কিছু শারীরিক অসুবিধা বা ধরুন বয়স্ক কেউ, তাদের জন্য আমরা ভেবেছি যে এটা একটা আইসোলেশন ওয়ার্ড আমরা রাখছি, বেসিক্যালি ইনটু হোল্ডিং এরিয়া, যেখানে টেস্ট করার পরে তো যে সময়টা আসে অ্যাকচুয়ালি পজিটিভ না নেগেটিভ জানবার জন্যে, তারপরে আমাদের রেসপেক্টিভ ওয়ার্ড আছে সেখানে পাঠানো হচ্ছে। জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছেন 80 ঊর্ধ্ব এক বৃদ্ধ। কলকাতার মণিপাল হাসপাতালে করোনা পজিটিভ 3 জনের মধ্যে একজনকে রাখা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এই পরিস্থিতিতে কোভিড পজিটিভ সমস্ত নমুনার জিনোম সিকোয়েন্সিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এখন থেকে সব নমুনা পাঠানো হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। পরীক্ষা করে দেখা হবে কোন প্রজাতির করোনা ভাইরাসের উপস্থিতি আছে। আমরা টেস্ট করিয়েছি অ্যাবাউট 10 to 15 পিপল পার ডে লাস্ট 3 দিনে, আর তার মধ্যে 35 to 40% মানে 1/3 মতো টেস্ট পজিটিভ আসছে। তাদের যদি কোমরবিডিটিস থাকে তাদের নিশ্চয়ই ভর্তি করতে হবে। আমার মনে হয় মিনি আউটব্রেক শুরু হয়ে গেছে। আই উড টার্ম দিস ইজ আ মিনি আউটব্রেক। তো আমাদের যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বেগ থেকে শিক্ষা নিতে হয়, শিক্ষাটা এটাই যে ইউ প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, সোমবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা 1010। কেরল, মহারাষ্ট্র ও দিল্লির পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। মিজোরামে 7 মাস পর নতুন করে 2 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।